সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো রয়েছেন। আমি বেশ কিছুদিন পর আপনাদের সামনে একটি নতুন আইনি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা বিগত 2-1 বছর থেকে এটা কার্যকর হয়েছে। এ বিষয়ে আপনাদের সামনে বিশদ আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনার এই ভিডিও দেখে আপনি উপকৃত হইলে আমার এই ইউটিউব চ্যানেলটি বড় সার্থক। আজকে এই ভিডিওর মূল শিরোনাম হচ্ছে সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকাধীন জমি ক্রয় করলে সেই সাথে জমিটি রেজিস্ট্রি করতে কি আয়কর রিটার্ন প্রয়োজন আছে কি, এ বিষয়ে আপনাদের সামনে বিশদ আলোচনা করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবেন। বাংলাদেশে 2009 সালে আয়কর আইন এর আওতাধীন প্রত্যেক নাগরিককে তার বছরে যে পরিমাণ আয় হয় সেই পরিমাণ আয় থেকে সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য আইন চালু করে। সেই ধারাবাহিকতায় বিগত বছরে বাংলাদেশ আয়কর অফিস বা বিভিন্ন ব্যক্তি, পেশা, শ্রমজীবী এবং প্রত্যেকটি রোজগার ব্যক্তিকে আয়কর আওতায় নিয়ে আসার জন্য সরকার মাঠ পর্যায়ে কাজ করছে। সেই সুবাদে যেহেতু ল্যান্ড বা জমি ক্রয় বা বিক্রয় করতে অনেক অর্থ প্রয়োজন হয়, সেই সাথে সরকারের একটি চিন্তাভাবনা রয়েছে যে এক শ্রেণীর টাকাওয়ালাদেরকে কিভাবে তার ইনকাম ট্যাক্সের আওতায় আনা যায়। সেই জন্য রেজিস্ট্রেশন আইন বা নিবন্ধন পরিদপ্তরের আওতাধীন একটি পরিপত্র জারি করেন। সেই পরিপত্রের আওতায় সিটি কর্পোরেশন, পৌরসভা এলাকাধীন যেসব জমি রয়েছে ওই সব জমি দাতা এবং গ্রহীতা উভয় পক্ষের মধ্যে একটি লেনদেন বা আর্থিক চুক্তি সম্পাদন হয়। সেখানে যিনারা এই সম্পদ ক্রয় বিক্রয়ের মাধ্যমে, যেহেতু শহরের বা সিটি কর্পোরেশন জমি, এইসব জমিগুলোকে অনেক টাকা হয়, মূল্য হয় অনেক, সেই কারণে সরকারের এই চিন্তা যে বাংলাদেশের জনগণ একটু অসচেতন অবস্থায় ইনকাম ট্যাক্স দিতে চায় না, যার কারণে সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকাধীন জমি দলিল করতে গেলে 10 লক্ষ টাকা মূল্যের ঊর্ধ্বে
যেসব সম্পত্তি রেজিস্ট্রি হইবে সেই সব সম্পত্তিতে অবশ্যই আপনাকে ইনকাম ট্যাক্স প্রত্যয়ন পত্র আপনাকে সাব রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করতে হবে। আমাদের সমাজে কৃষক, শ্রমিক বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইনকাম ট্যাক্স বা আয়কর বিষয়টি বোঝার চেষ্টা করেন না এবং বোঝার চেষ্টা করলেও সেখানে গুরুত্ব দেন না। যেহেতু একটি জায়গায় আমাদেরকে দাঁড় করাইছে যে দলিল রেজিস্ট্রি করার আগে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট প্রয়োজন। আপনি এই ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটি কিভাবে আপনি সংগ্রহ করবেন সেই পদ্ধতি তো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যে আয়কর বা ইনকাম ট্যাক্স অফিসের আওতাধীন রয়েছে সেই অফিসের এলাকায় বা আওতাধীন অবস্থায় আপনাকে অবশ্যই ওই অফিসে প্রথমে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একটি টিন সার্টিফিকেট বের করতে হবে। টিন সার্টিফিকেট দিয়ে আপনি দুই প্রক্রিয়ায় আপনি ইনকাম ট্যাক্স দিতে পারবেন। যাদের বা বছরে 4.5 লক্ষ টাকার ঊর্ধ্বে ইনকাম রয়েছে, যাদের বছরে 4.5 লক্ষ টাকা বা 3.5 লক্ষ টাকা গৃহিণী, তাদের নিম্নে আয় রয়েছে, এইসব ব্যক্তিকে দুই ক্যাটাগরিতে আয়কর রিটার্ন দাখিল করা যায়। প্রথমত, যাদের বছরে আয় 4.5 লক্ষ টাকার ঊর্ধ্বে আয়, এইসব ব্যক্তির তার বছরে ইনকাম এবং তার সম্পদ, জমিজমা, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণ অলংকার, ব্যবসা প্রতিষ্ঠান, কোন পথে আপনার ইনকাম হয়, এইসব তথ্য আপনার কর অফিস বা সার্কেলে অফিসে বিস্তারিত তথ্য প্রদান করে ফাইল করে অবশ্যই আপনাকে আয়কর রিটার্ন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে। সরকারি নির্ধারিত ফি দিয়ে আপনার এইসব তথ্য আয়কর অফিস তদন্ত করে আপনাকে একটি আয়কর প্রত্যয়ন পত্র বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট প্রদান করবে। যাদের 3 লক্ষ টাকা বা 4.5 লক্ষ টাকার নিচে ইনকাম, তাদের একটি পন্থা রয়েছে, তারা জিরো ট্যাক্স বা নন ট্যাক্সে রিটার্ন দাখিল করতে হবে। বর্তমান সরকারের প্রচেষ্টায় অনলাইনে ই রিটার্ন পদ্ধতি চালু করেছেন। আপনি ইচ্ছা করলে ঘরে বসে থেকেই একটি স্মার্টফোন বা একটি ল্যাপটপ বা একটা কম্পিউটার দিয়ে আপনি যদি পারেন অবশ্যই ঘরে বসে এই সব প্রক্রিয়া সম্পাদন করতে পারবেন এবং সরকারি নির্ধারিত ফি দিয়ে অবশ্যই আপনি ই ট্যাক্স প্রদান করতে পারবেন এবং ইলেকট্রিকভাবে আপনাকে তাৎক্ষণিক সার্টিফিকেট প্রদান করবেন। আরেকটি বিষয় হচ্ছে, যাদের বছরে কোনো ইনকামই নেই, হঠাৎ গ্রামের জমি বিক্রি করে বা আপনার পরিবারে প্রবাসী কেউ আছে, সেই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে আপনি একখণ্ড সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় একটি মূল্যবান জমি ক্রয় করলেন, সেই ক্ষেত্রে আপনাকে
জিরো ট্যাক্স এর আওতায় আপনি করবেন। আপনি পূর্বেই বলেছি যে আপনার আইডি কার্ড বা দিয়ে, যে আইডি কার্ডে আপনার দিয়ে আপনি মোবাইল সিম তুলছেন বা উঠাইছেন, ওই সিম এবং ওই ন্যাশনাল আইডি কার্ডের আইডি নাম্বারটি অবশ্যই মিল থাকতে হবে, নতুবা আপনি ই ট্যাক্স দিতে পারবেন না। অবশ্যই আপনাকে যে সিম এবং ন্যাশনাল আইডি কার্ড এবং টিন সার্টিফিকেটের নাম্বারটি অবশ্যই আপনার মোবাইল সহ এটাকে সংযুক্ত করতে হবে, নতুবা আপনি নন ট্যাক্স বা জিরো ট্যাক্সের আওতায় আপনি কখনো ই ট্যাক্স দিতে পারবেন না। সেই জন্য আপনাকে একজন দক্ষ কম্পিউটার ম্যান বা কম্পিউটার দোকানে গেলে আপনাকে প্রথমত আইডি কার্ড নিয়ে যেতে হবে, আপনার ফোন নিয়ে যেতে হবে এবং আপনার যাবতীয় তথ্য কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যারে দাখিল করতে হবে। সার্বিক তথ্য প্রদান করে সরকারি নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। করার পর আপনাকে জিরো ট্যাক্সের প্রত্যয়ন বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ইলেকট্রিকভাবে প্রদান করবে। এই সার্টিফিকেটটি নিয়ে আপনি দলিল রেজিস্ট্রি করবেন এবং সাব রেজিস্ট্রার মহোদয় পৌরসভা ও সিটি কর্পোরেশন দলিল দেখা মাত্রই মূল্য দেখবে যে 10 লাখ টাকা মূল্যের অধিক দলিলটির মূল্য কিনা। যদি আপনার 10 লক্ষ টাকার দলিলের মূল্য অধিক হয়ে থাকে, অবশ্যই আপনাকে আপনার দলিল রেজিস্ট্রি করার সময় যেসব কাগজপত্র দলিলাদির সঙ্গে আপনার দাতা এবং গ্রহীতার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, বাংলাতে বলা হয় আয়কর প্রত্যয়নপত্র, দাখিল করতে হবে। আপনার এই আয়কর প্রত্যয়নপত্রটি সাব রেজিস্ট্রার সাহেব ইহা চেকিং করবে, ইহা আসলেই সত্য কিনা, এটা লিগ্যাল সার্টিফিকেট কিনা। মোবাইলের মাধ্যমে স্ক্যান কিউআর বা এরকম অ্যাপসের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করার পর আপনাকে বলবে হ্যাঁ এটা সঠিক রয়েছে, আপনি ইনকাম ট্যাক্স দিয়েছেন, আপনার দলিল রেজিস্ট্রি করার যোগ্য। যদি আপনি ভুলবশত বা বুঝতে না পারেন যে ইনকাম ট্যাক্সটা কি, আমি জমি কিনবো কেন ইনকাম ট্যাক্স দিব, এইরকম মন্তব্য আমাদের মতো দলিল লেখকের কাছে রাস্তাঘাটে হাটে মাঠে এইসব মানুষগুলো জিজ্ঞাসা করে, তাই আমি জমি কিনবো তা আমার আর ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে কেন, এইসব বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে। আমি এইসব বিভ্রান্তকর তথ্য দিকে কান না দিয়ে আপনি অবশ্যই সহজ উপায়ে অনলাইনের মাধ্যমে ই ট্যাক্স প্রদান করে সার্টিফিকেট নিয়ে অবশ্যই আপনি আপনার জমি দলিল রেজিস্ট্রি, খাজনা এবং ব্যবসায়িক কাজে সিটি কর্পোরেশনের পৌরসভার লাইসেন্স নিতে এইসব ইনকাম ট্যাক্স প্রয়োজন হয়। আপনি প্রত্যেক বছর আপনাকে এই ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে। যদি আপনি এই ইনকাম ট্যাক্স প্রদান না করেন, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ প্রদান করবে
নোটিশ প্রদানে আপনি জবাব না দিলে ইনকাম ট্যাক্সের নিয়োগপ্রাপ্ত আইনজীবী দ্বারা আপনাকে অবশ্যই আইনের আওতায় এনে আপনার ইনকাম ট্যাক্সটি আদায় করার জন্য আপনাকে বাধ্য করবেন এবং মামলা করবেন। এতে আপনি অনেক সময় দেখা যায় যে দোষী সাব্যস্ত হবেন। বাংলাদেশে বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, বিভিন্ন ব্যক্তি এই ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে। এই প্রবণতার কারণে অনেক বিশিষ্ট ব্যক্তি, শিল্পপতি জেল হাজত, মামলা মোকদ্দমা এবং যাবজ্জীবন জেল, দণ্ডনীত হয়েছে। এই বিষয়ে আপনারা ইনকাম ট্যাক্স আওতাধীন হয়ে থাকলে অবশ্যই আপনারা অবহেলা করবেন না। প্রত্যেক বছরে আপনি ফাইলটি নবায়ন করবেন। আপনার প্রত্যেকটা বছরের আয় ব্যয় ইনকাম ট্যাক্সে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি হিসাব দিবেন। আপনার আয় ব্যয়, অবশিষ্ট আপনার অর্থ কত রয়েছে, লোন কত রয়েছে, ব্যাংক ব্যালেন্স কত রয়েছে, স্বর্ণ অলংকার কত রয়েছে, এরকম আপনি সব হিসাব নিকাশ ইনকাম ট্যাক্সে প্রদান করবেন এবং আপনি নিরাপদ থাকবেন, আপনার পরিবার নিরাপদ থাকবে, আপনার সম্পদ নিরাপদ থাকবে, সেই সাথে আপনি সুস্থ থাকবেন। আমার এই ইনকাম ট্যাক্সের আলোচনায় আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। অবশ্যই আপনারা আমার বিষয়টি বুঝতে পেরেছেন। দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের দীর্ঘ আয়ু কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।